নগদ মামলায় জড়িত বিচারপতি যশবন্ত ভার্মার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে জমা দেওয়া হয়েছে। সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট। তদন্ত প্রতিবেদনটি ৩রা মে সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছিল। এই প্রতিবেদনটি ৪ঠা মে প্রধান বিচারপতিকে দেওয়া হয়েছিল। এখন প্রধান বিচারপতি এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে সুপ্রিম কোর্ট। তদন্ত কমিটিতে রয়েছেন পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি শীল নাগু, হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি GS সান্ধাওয়ালিয়া এবং কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি অনু শিবরামন। 14 মার্চ রাতে দিল্লির লুটিয়েন্সে তার বাড়িতে আগুন লাগার পর সমালোচনার মুখে পড়েন বিচারপতি ভার্মা। তার বাড়ির স্টোর রুম থেকে পাওয়া যায় 500 টাকার পোড়া নোটের বান্ডিল ভর্তি বস্তা। প্রধান বিচারপতি খান্নার নির্দেশে বিষয়টি তদন্তের জন্য 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয় 21শে মার্চ। 24শে মার্চ বিচারপতি যশবন্ত ভার্মাকে দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে বদলির সুপারিশ করে সুপ্রিম কোর্ট কলেজিয়াম। আদালতের সুপারিশ এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর 28 মার্চ বদলির বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় সরকার। 5 এপ্রিল 2025-এ এলাহাবাদ হাইকোর্টে শপথ গ্রহণ করেন বিচারপতি যশবন্ত ভার্মা। তবে বিচারপতি ভার্মাকে কোনো বিচারিক কাজ অর্পণ না করার নির্দেশ দেওয়া হয়েছিল এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিকে। 16 মার্চ বিচারপতি যশবন্ত ভার্মার বাংলোর বাইরে পরিষ্কার করার সময় 500 টাকার অর্ধ পোড়া নোট খুঁজে পান সাফাই কর্মীরা। আমরা 4-5 দিন আগেও এই ধরনের নোট পেয়েছি। পরিষ্কারের সময় রাস্তার মধ্যে এই নোটগুলো পড়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছিলেন স্যানিটেশন কর্মীরা। এদিকে বিচারপতি যশবন্ত ভার্মাকে এলাহাবাদ ফেরত পাঠানোর সিদ্ধান্তের বিরোধিতা করেছিল এলাহাবাদ হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন। বার অ্যাসোসিয়েশন একটি সাধারণ পরিষদের সভা ডেকেছিল, যেখানে বিচারপতি ভার্মার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবের দাবিতে পাস হয়েছিল একটি প্রস্তাব। এর সাথে সাথে ইডি এবং সিবিআই দ্বারা মামলার তদন্তের দাবি জানিয়ে পাস করা হয়েছিল একটি প্রস্তাবের একটি অনুলিপি পাঠানো হয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছেও। 27 মার্চে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং কলেজিয়ামের সদস্যদের সাথে দেখা করে স্থানান্তর পুনর্বিবেচনার দাবি জানান সমিতির প্রতিনিধিরা। 28শে মার্চ তদন্ত কমিটির সামনে হাজির হন বিচারপতি ভার্মা। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি শীল নাগু, হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি GS সান্ধাওয়ালিয়া এবং কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি অনু শিবরামন উপস্থিত ছিলেন তদন্ত কমিটিতে। তাঁর বাড়িতে আগুন লাগার ঘটনা এবং নগদ অর্থ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বিচারপতি ভার্মাকে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।